হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি লাউ দিয়ে ডিমের তরকারি। এই তরকারিটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই, রুটি বা পরোটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। রান্নার পদ্ধতিটাও একদমই সহজ। আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউয়ের উপরের ছিলকাটা উঠিয়ে নিব। এরপরে লাউটাকে ২ টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন যেটা করব, একটা চাকু দিয়ে লাউটাকে পিস করে কেটে নিব। লাউয়ের টুকরাগুলো ঠিক এমন হবে, একদম পাতলাও না, আবার একদম মোটাও না। একদম মোটা করলে কিন্তু লাউগুলো সেদ্ধ হতে চাইবে না, তখন তরকারিটাও খেতে ভালো লাগবে না। লাউ কাটা হয়ে গিয়েছে। এখন লাউয়ের টুকরাগুলো একটা জালির মধ্যে উঠিয়ে নিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এইদিকে লাউ দিয়ে ডিমের তরকারি রান্না করার জন্য ৩ টা ডিম নিয়েছি। একটা বাটির মধ্যে ৩ টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে স্বাদমতো কিছুটা লবণ। এখন মসলার সাথে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গিয়েছে, চলে যাব রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। মাখিয়ে রাখা ডিমটা দিয়ে এখন অমলেট করে নিব। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ ডিম দিয়েও একই পদ্ধতিতে এই রান্নাটা করে নিতে পারেন। ডিমটা অমলেট করে নিয়ে আমি ছোট টুকরা করে কেটে নিব। আর এইভাবে ছোট টুকরা করে তরকারির মধ্যে দিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ডিমগুলো ভালো করে ভেজে এখন আমি উঠিয়ে নিব। ডিমের টুকরাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে মিনিট ২ ভেজে নিতে হবে। পেঁয়াজ ২ মিনিট মতো ভেজে নিয়ে ১.৫ টেবিল চামচ আদা রসুন জিরে বাটা দিয়েছি আর ৪ থেকে ৫ টা দিয়েছি কাঁচামরিচ বাটা। এই মসলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদমতো কিছুটা লবণ। মসলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরাগুলো। মসলার সাথে লাউ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে, তাই কষানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট ১০ রান্না করে নিব। আর এর মধ্যে কিন্তু আমি ২ থেকে ৩ বার নেড়ে দিয়েছিলাম। লাউ কিন্তু কষানো হয়ে গিয়েছে। যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু লাউ সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এর মধ্যে ঝোলের জন্য ২ কাপ মতো পানি। তরকারির মধ্যে পানি দেওয়ার পরে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তাহলে কি হবে, তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। ঝোলটাকে আমি ভালো করে বলক উঠিয়ে নিব। এরপরে ভেজে রাখা ডিমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা স্পেশাল মসলা ব্যবহার করব। এই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই মসলাটা যেকোনো তরকারিতে দিলে তরকারির ঘ্রাণটা এবং স্বাদটা খুব ভালো আসে। আপনারা চাইলে এই মসলার রেসিপিটি দেখে আসতে পারেন। মসলা দিয়ে আমি আরো ২ থেকে ৩ মিনিট রান্না করে নিয়েছি। এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাত, রুটি কিংবা পরোটা সবকিছু দিয়েই খেতে বেশ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।